বলে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, বুঝে ফেলছে কি আমার আপন না, সবাই পথ চলে যাওয়ার সময় চলে আসছে। আল্লাহ বলে সমান তাফাদি সাহাবা বিসাবি ইলা রাব্বিকা ইয়াউমা ইদিল মাসাদ। মালাকুল মউত আজাইল যখন তোর কবরের জন্য থাবা লাগায় দিবে, তোর সমস্ত আমল এসে নিয়ে যাইবে। তার কবরের হাত থেকে নিয়ে পাম্পা ধরে মিশে যাবে, তার পাটা পাম্পার সঙ্গে পানি রাখবে, পানির পিপাসা লাগবে। পৃথিবীর সব বাড়ি পান করাইলেও পিপাসা মিটবে না। ও কবর পদের যাত্রী, হিংসা ছাড়ো, বিদ্যা ছাড়ো। আমরা একবারকে দেখতে পারি না, একবার কথা শুনতে পারি না। আরে দোস্ত, সব সারিয়া আমার মালিকের জন্য এক হয়ে যায়, আমার মালিকের জন্য, আমার রবের জন্য দিল কারে খালি করিয়া অন্তরের মধ্যে মহামৌলার মহব্বত ঢুকায় দেই। আল্লাহ হিংসা বিদ্বেষ হাসাদ বিনাদত কবর যাবে না। আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ময়দানে মাহশর তোর মাধ্যম সম্পদ কোনো কাজে লাগবে না, কলবে সালিমটাই কাজে লাগবে। বলে তোমারটা কলব নিয়ে কবর আইসো, কবর আসা দেরি আছে, কবরটা ফুল বাগিচা হতে দেরি হবে না। এ রাতুল বলাছে নোংরা কবর এরিয়া চলিয়া যাইবে। আল্লাহ হে তোমার সবচেয়ে বড় আপনজন যারা সবাই বেড়ে ব্যস্ত হয়ে যাবে, এই লাশটা দুনিয়াতে রাখা যাবে না, বন্ধু পাবে, পৌঁছিয়া যাবে। তাড়াতাড়ি মাটির মধ্যে ঢুকায়া যাও, তাড়াতাড়ি মাটির মধ্যে ঢুকায়া যাও। যে ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, বিবির জন্য আল্লাহ পাকের রাস্তায় সময় লাগাও নাই, একটু রাত্রে একটা রাত শব্দ দরকার তাও করতে পারো না, দিদি ভয় পাবে। আজকে সেই দিনও তোমার পর হয়ে যাবে। আল্লাহু আকবার। এ দত্ত কাফন পরা গোসল করাইয়া তিনখানা সাদা কাপড় পরাইয়া তোমার আমলে এমন এক দেশে পাঠা দিবে, যে দেশ থেকে কোনদিন আর ফিরে আসতে পারবো না। সন্তান বিদেশে আছে, মাল পাঠায়, সুন্দর করে প্যাকিং করে সিলগালা করিয়া পাঠাই। আল্লাহ তোমার আমাকে সিলগালা করিয়াও পাঠায় দিবে। মাথার বান্ধনে বলবে জিন্দেগিতে আর মাথা লাগাতে পারবি না, বুকের বান্ধনে বলবে জিন্দেগিতে আর সোজা হয়ে বসতে পারবি না, মার বান্ধনে বলবে জিন্দেগিতে আর পাও দিয়ে হাঁটতে পারবি না। আল্লাহ সব আয়োজন সম্পন্ন করিয়া এমন এক দেশে রাখবে দোস্ত, দুনিয়া থেকে হারায় গেলে, বিদেশ গেলে আশায় থাকে ফিরে আসবে, কিন্তু তোমার কবরে রাখলে আর কোনো আশা এবার তোমার ফিরে আসার আশা করবে না। যেমন দেশে যাবে, যেমন যে দেশে নাই স্বাধীন, এমন ঘরে থাকবে, এমন সেই ঘরে নাই বাকি। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে যে বাঁশের ছাউনি, সঙ্গী কেউ থাকবে না। আল্লাহ কবর করে রাখিয়ে সবাই যাত্রা করে চলে আসবে। যাত্রা করে বান্দাবাদি জ্বালা দিবে, বলো কে তোমার আমার পরে বাতি জ্বালাইবে? কই তোমার ছেলে, কই তোমার মেয়ে, কই তোমার বন্ধু, কই তোমার বান্ধব, কই তোমার বর সাথী, কই তোমার খেলার সাথী, কই তোমার চাঁদ দোকান আড্ডা যাওয়ার সাথী, কই তোমার রাজনৈতিক নেতা, কই তোমার রাজনৈতিক বন্ধু? নাই নাই নাই, কারো খবর আমি একা। আল্লাহ বাদেকে গো মাহবুব রায়। আমরা মহাসারি গুলো শরীফ পড়বে, ইস্তেগফার করব, একবার দুরূদ পড়ে নবীর রওজায় পৌঁছে দেওয়া। আবার আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করে সবাই মুহাম্মদ দুরূদ পড়ি। যখন দুরূদ শরীফ পড়ব মনে মনে খেয়াল করব আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দুরূদ পড়তেছি। আর যখন তওবা ইস্তেগফার করব মনে মনে খেয়াল করে আমার জীবনের শেষ তওবা